হেনস্থা হচ্ছে, তা হেনস্থাই যখন হচ্ছে সেটা তাদেরই বলতে দিন। আপনি কি ওদের অ্যাপয়েন্টেড স্পোক্স পারসন, মানে মুখপাত্র হিসেবে আপনাকে নিয়োগ করেছে নাকি তারা? আর কে বলেছে আপনাকে? কে কমপ্লেন করেছে? ডিঙ্কা করেছে কি? আরে ওকেই তো একমাত্র হাতে করে রেখেছে, বাকিরা? আমার বড় ছেলে জাম্বুস এখন বিদেশে আছে, অসহায় বোধ করছে সে। শি ইজ ফিলিং হেল্পলেস। ফোন করে চিৎকার করছে তার মাকে। জাম্বু নাকি চিৎকার করছে? যার জীবন ছি দিয়ে শুরু, ছি দিয়ে শেষ, যাকে সারা পৃথিবীর লোক ছিছি করে, সে নাকি চিৎকার করছে? ওকে আমি মানুষ হিসেবেই ধরি। আর আমার মেয়েটা কি দোষ করেছে? ও এত বড় একটা ড্রামার মধ্যে দিয়ে যাচ্ছে ওর মায়ের জন্য, জানে না শ্রীময়ী? দেখেও দেখছে না, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের সুখ বিলাসের জন্য আপনাকে ফাঁসিয়েছে, আপনার ঘাড়ে গিয়ে পড়েছে। আমি তো যতদূর জানি আপনি বিয়ে করতে চাননি, আপনি শুধু সেটা আপনাদের ব্যাপার। কিন্তু শ্রীময়ী লোক দেখিয়ে সিঁথি থেকে সিঁদুর মুছে দিল, তারপর আবার নতুন করে সিঁদুর পরে শাখা পরে আপনার সঙ্গে সে হেঁটে চলে বেড়াবে, সমাজে মুখ দেখাবে সে। তার নিজের যদি এতটুকু লজ্জা থাকতো তাহলে এইটা সে করতে পারতো না। মিস্টার অনিন্দ্য সেনগুপ্ত, আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে গেলেন। এবার যেটা বলছি সেটা কান খুলে শুনে নিন। আপনার এই কলটা কিন্তু রেকর্ডেড হচ্ছে, এবং এই কলের ভিত্তিতে আমি আপনার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নিতে পারি। হ্যাঁ, যে ভাষায় কথা বলছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে আপনি দাবড়ানি দিচ্ছেন, প্র্যাকটিক্যালি থ্রেটেন করছেন, সেটার এগেইনস্টে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করতে পারি। আর একটা কথা আপনি ঠিকই বলেছেন যে আমি প্রভাবশালী, আমার প্রতাপ আছে। হ্যাঁ, এবং সেই প্রভাব খাটিয়ে আমি শুধুমাত্র একটা ফোন করব, আর আধ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পুলিশ গিয়ে ঘাট ধরে টানতে টানতে পাড়ার মধ্যে দিয়ে লোকাল থানায় নিয়ে যাবে। টেক ইট অ্যাজ আ ওয়ার্নিং। আমার ভালো মানুষটাকে আমার দুর্বলতা ভাববেন না। আর শুনুন, ভবিষ্যতে যদি শ্রীময়ীকে ফোন করতে চান তাহলে কিন্তু ভদ্রতার সীমা লঙ্ঘন করবেন না। আর এটা জানতে চাইবেন না ও কি করছে, বা এটা বলতে চাইবেন না যে ওর কি করা উচিত। ওর তো বিন্দুমাত্র আগ্রহ নেই আপনার জীবন নিয়ে। আপনারও না থাকাটা আপনার পক্ষে মঙ্গল। খুব রাগ হচ্ছে না? হ্যাঁ, খুব রাগ হচ্ছে। একটি মেয়েকে বছরের পর বছর, দশকের পর দশক ধরে আপনি অত্যাচার করে গেছেন, অপমান করে গেছেন, মেন্টাল টর্চার করেছেন দিনের পর দিন। চুপ করে সহ্য করে গেছে, মাথার পর ছড়ি ঘুরিয়েছেন, রাস্তায় নামিয়ে দিয়েছেন তাকে। সে নতুন করে জীবন শুরু করছে বলে ক্ষোভ গাত্রদাহ হচ্ছে। ভাবছেন যে আমি এর উপর ছড়ি ঘোরাতাম, আমি এর কাছে ভগবান ছিলাম, আমি ওর জীবনের প্রত্যেকটি পদক্ষেপ আমি কন্ট্রোল করতাম। সে আজ আমার হাত থেকে বেরিয়ে গেল। যাকে কয়লাখণ্ড মনে করে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছিলেন, এখন বুঝতে পারছেন তো যে সে পৃথিবীর সবচেয়ে দামি হিরে? হ্যাঁ, এখনো বোধহয় আপনি শ্রীময়ীর দাম বুঝতে পারছেন না। ভুল করছেন। আই এম হ্যাপি। আমি খুব খুশি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। এখন আমি বুঝতে পেরেছি আবার নতুন করে আমার যে ইচ্ছে হয়েছিল না শ্রীময়ীর সঙ্গে সংসার করার, সেটা করাটা ভুল হতো। হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনার সাথে একমত। আপনার আদর্শ স্ত্রী হচ্ছে জুন গুহ। সত্যি, যেমন দেবা তেমনি দেবী। আর কিছু বলবেন? আমি তো আপনাকে ফোন করিনি, আমি তো শ্রীময়ীকে ফোন করেছিলাম। আপনি কি শ্রীময়ীর ফোন কল হ্যান্ডেল করেন নাকি শ্রীময়ীর বাকি সবকিছু হ্যান্ডেল করার মতো? Obviously, she's my would-be wife. Wife?
হাসছেন? অবশ্য আপনার মতো নির্বোধরা হাসবেই, কারণ ওয়াইফ মানে তো আপনার কাছে ডোরম্যাট, পাপোশ, যার উপর পা মুছে চলে যাবে, সারা জীবন ডমিনেট করবেন। এটাই তো আপনার কাছে স্ত্রীর সংজ্ঞা। তাহলে আমার সংজ্ঞাটাও শুনে নিন। আমার কাছে স্ত্রী মানে হচ্ছে আমার লাইফ পার্টনার, মাই ইকুয়াল, আমার সহধর্মিণী, আমার জীবন পথের সহযাত্রী, যার হাত ধরে আমরা একসাথে জীবনটা চলব। এগুলো আপনি বুঝবেন। আচ্ছা, ফাইনালি জিজ্ঞেস করছি, আর কি কিছু বলার আছে? তারপরে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, যেটা বলবেন ভেবে চিনতে ওজন করে বলবেন। বেফাঁস কোনো মন্তব্য করবেন তাহলে আমার বিয়ের আগে আমি আপনার ব্যান্ড বাজিয়ে ছাড়ব। সামথিং, এনিথিং? নো? ওই দেখো, সব হাওয়া ফুস করে বেরিয়ে গেল। ধুস, আপনার মতো কাপুরুষের সাথে কি কথা বলবো। ফোন রাখুন, আর ভালো লাগছে না। ওয়াইফ, রোহিত সেনের ওয়াইফ। সরি। আমি বলেছিলাম তোমায় আমি ফোনটা ধরতে চাই না। জানা গেল উনি কি বলতে চাইছেন। কিন্তু জানতাম ও আমাকে আঁচড়াবে, কামড়াবে, আমাকে অপমান করবে। আসলে কি জানো তো, নিতে পারছে না। তুমি যে সত্যি সত্যি ওকে ছেড়ে আমার কাছে এসেছো, এই হারটা স্বীকার করতে পারছে না। একটা সময় তো তুমি ওর হাতের মুঠোয় ছিলে, যেমন খুশি তোমাকে ব্যবহার করতে পারতো, যেমন ইচ্ছা তোমাকে আঘাত করতে পারতো। সুতোটা হাতে ছিল, যত দূরেই যেতে না কেন টানলেই ওর কাছে চলে আসতে, আর ধাক্কা মেরে তোমাকে দূরে সরিয়ে দিত। খুব মজা পেয়ে গেছিল। এখন তো বুঝতে পারছি যে আজ তুমি ওর কাছ থেকে সহস্র যোজন দূরে, ও নাগালের বাইরে। কিছুতেই এটা মেনে নিতে পারছে না, ওর মেল ইগোটা এটা অ্যাকসেপ্ট করতে পারছে না। তুমি আমাকে কোনোদিন বলবে না ওকে ফোন করতে, আর ও যদি কখনো ফোন করে আমাকে বলবে না ওর ফোনটা ধরতে। রোহিত, মনে থাকবে? সত্যি সত্যি আমি দেখো, আমি না অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করি। আমার মনে হয় যে আজ সম্পর্কটা নেই, কিন্তু একটা সময় তো ছিল, এবং যেটা ছিল সেটাকে সম্মান জানিয়ে, সেটাকে অনার করে ভদ্রভাবে, সিভিলভাবে তো কথা বলা যায়, উচিত। কিন্তু আমি জানতাম না উনি এতটা অসভ্যতা করবেন। জানলে আমি নিজেই তোমাকে মানা করতাম ফোনটা ধরতে। আমার হয়ে এভাবে কেউ কোনোদিনও কথা বলেনি। আমি নিজেও বলতে পারিনি কোনোদিন। সবকিছু মুখ বুঝে সহ্য করেছি, আর চোখের জলে ভেসেছি। শ্রীময়ী, আমি থাকি আর না থাকি, তোমাকে কিন্তু নিজের হয়ে কথাটা বলতে হবে, বলতে হবেই। নিজের হয়ে তুমি যদি না বলো, কেউ কিন্তু তোমার হয়ে বলে দেবে না। এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে, তুমিই পারবে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে। সুখে আমায় রাখবে কেন। আমার কাছে স্ত্রী মানে হচ্ছে আমার লাইফ পার্টনার, মাই ইকুয়াল, আমার সহধর্মিণী, আমার জীবন পথের সহযাত্রী, যার হাত ধরে আমরা একসাথে জীবনটা চলব। এগুলো আপনি বুঝবেন না। যাক না